শুনতে কি বলছে খায়াল করে শুনবেন, সব বুঝতে পারবে। ঠিক না বে ঠিক কথা? প্যারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার হাবিব প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, ওরা যদি আমার ভালোবাসা পেতে চায়, ওরা আমার প্রেম লাভ করতে চায়, ওরা আমার মহব্বত হাসিল করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহ নবী কি বলছেন ওদের বলে দেন, আপনার উম্মত উম্মতানিকে বলুন আমার ভালোবাসা যদি ওরা পেতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে। শুনছেন কি ব্যাপার? আল্লাহ পাক আমাদের দিকে খেয়াল করে বলছেন, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসার মতন ভালোবাসতে পারো তাহলে কি হবে? লাভটা কি? আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো সব মাফ করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। একজন বলতে পারবে আমার গুনাহ নেই? একা বলতে পারবে? বলা যাবে কি সম্ভব? কত যে গুনাহ আমাদের সে মুখে বলা যাবে না। আমরা গুনায় ডুবে আছি, আল্লাহ দয়া ছাড়া আর নবীর শাপাও ছাড়া বাঁচার কোনো লাইন আছে কি? একা বল লাইন আছে? খবরদার, খুব সাবধান থাকো। আল্লাহ পাক হেফাজত করেন। আমরা এই সমস্ত গুনার মাকে বলুন দিন। শুনছেন কি বলছে? যত রকমের গুনাহ আল্লাহর জগতে এসেছে সমস্ত গুনার মাকে বলবেন মিথ্যে কথা বলা। একটা লোক হাত তুলে বলতে পারবে 1 বছর বলিনি ভাই? দৈনিক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত যে মিথ্যে কথা কইছি। আল্লাহ দয়া ছাড়া বাঁচার উপায় আছে কি কারো? খবরদার, তো দয়ার আশা করো, দয়ার আশা করো। আল্লাহ তাই কোরআনে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। শুনছেন? গোনাকে গোনা জেনে আমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গোনা মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, কাঁদলেই হবে, ওসিলা ধরতে হবে না। কি গো, কথা কও না কেন? আল্লাহর নবীর ওসিলা ধরতে হবে। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ তুই বাবাকে ছাড়ো। ঠিক না বে ঠিক কথা? আদম নবী দায়ী দেয় না? কি কথা কও না কেন? আদম আলাইহিস সালাম দায়ী দেয় না? আদম আলাইহিস সালাম আল্লাহ পাক দুনিয়ায় লেগলেন সামান্য একটু ভুল। কি গো, ওই গাছের গোড়ায় যেউনি, ওর ফল খেউনি, ওই ছায়াতেও যেউনি। ওই যে বুড়ো মৌলানা, সব বুড়ো হয়ে গেছে আমরা। এই যে তোমাদের দেশের ভ্যান চুরি হয়ে গেছিল, পেয়েছ ভ্যান? ইঞ্জিন ভ্যান গো, কে তোমার নিয়ে পালালো আল্লাহ জানে। ইঞ্জিন ভ্যান পাওয়া গেছে আর না, আরও পাওয়া যায়। যা কথা বুঝতে পারছি ব্যাপারটা। খবরদার, ওসিলা ধরতে হবে। ঠিক না বেটি? আদম নবী যখন শয়তান ইবলিসের ধোকায় পড়ে ওই গাছের ফল খেলো, বুঝতেছেন? আদম আলাইহিস সালাম খেয়েছিলেন প্রথম না আম্মাজান খেয়েছিলেন? কে প্রথম খেয়েছিল বলতে পারবেন কেউ? হাওয়া। মানে কি মা বলতে অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? ও বাবা, মাকে মা বলবে অসুবিধা? এখন ওর মায়ের স্বামীকে বড় ভাই বলছে। খবর রাখো, মায়ের স্বামীকে বলছে বড় ভাই, বাপ বলতে কষ্ট হচ্ছে। উনি বলছে হাওয়া। হাওয়া কোন দিকের হাওয়া? দক্ষিণে না উত্তরে? কোন দিকে? মা হাওয়া আলাইহিস সালাম। ঠিক না বেটি? শয়তানের খপ্পরে প্রথম কে পড়ে গেল?
মা হাওয়ালাছে। কেন শুনবেন না? ওয়াজ কত শুনবে? যখন বয়স একটু কম ছিল না, যুবক ছেলে দাবড় মেরে বসে বসে শুনেছে। এখন দুর্বল হলো, মন দুর্বল হয়নি এখন আল্লাহর মধ্যে, ঠিক না বে? ঠিক কথা। কেন খেলেন প্রথম? শয়তানের খপ্পরে মাজান পড়ে গেলেন কেন শুনবেন না? একটা মেয়ে ছেলে এসে বলছি, ইমাম সাহেব চাঁদ দেখেছি। আপনাদের গ্রামে ইমাম আছে না মসজিদের, ওকে বলছে আমি চাঁদ দেখেছি, রোজার চাঁদ। ওর কথা গ্যারান্টি হবে না, আদেও হবে না। শুনছেন? দুইটা মেয়ে ছেলে যদি এসে বলে আমরা দুই বোনে মিলে চাঁদ দেখেছি, মাইক খুলে ঘোষণা দেবে, ও গ্রামের মানুষ শুনে লাও, চাঁদ উঠে গেছে, ভোরে উঠবা, সেহরি খাবা, কাল থেকে রোজা। শুনছেন কি বলছে? যুবক বলে, যুবক যুবক বোঝে না, যুবক একটা যদি বলে চাঁদ দেখেছি, ঘোষণা করে দেবে। কি বুঝলেন? দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান, এক বেটা ছেলের বুদ্ধি, ঠিক না বে? ঠিক কথা। দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান, এক বেটা ছেলের বুদ্ধি, এক বেটা ছেলের বুদ্ধি সমান দুই মেয়ে ছেলের বুদ্ধি। আমরা হলুন হাফ ফুল টিকিট, আর ওনারা কথা কন সবাই বলছে ভয়েতে, হুজুর একটু পরে জলসা শেষ হয়ে যাবে, 12টা 1টা অবধি চলবে, তাই শেষ। ওদের কোলের গোড়ায় যে শুতে হবে, যে বুকে বক্সিং মারে, বক্সিং করে তো দবে বসে দেয়। ভাই সাহেব কি কইছিলে এখানে কি করতে হয়, যে টেনে গুঁতো কেঁদে গুঁতো চিৎ করে নিচে ফেলে দেয়। ভয়েতে বলছেন না নাকি? শরীয়তের কথা বলতে হবে, ঠিক না বে? ঠিক কথা। ও নেতা হোক আর গোতা হোক, খালেদা হোক আর হাসিনা হোক, আসলে কি হাফ, আসলে কি হাফ। আর এ ছোড়া যত বব্বর হোক, শরীয়তের আইনে ফুল, ঠিক না বে? ঠিক কথা। কিন্তু কিয়ামতের ছোট্ট আলামতের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, হাফেরা ফুলেদের মাথায় থাকবে। হাফেরা কোথায় থাকবে? কি গো বাবা, কোথায় থাকবে? ফুলেদের মাথায়। আল্লাহ রসুল বলছেন, আমি বলিনি, বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাড়ল। বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাড়ল। আমরা হয়েছি গাড়ল, ওদের বানাচ্ছি মোড়ল, ঠিক না বে? ঠিক কথা, ঠিক না বেটি? দেওয়ালে লেখা থাকে দেখেন না, আমেনা বিবি প্রধান প্রার্থী, খালেদা বিবি প্রধান প্রার্থী, হাসিনা বিবি প্রধান প্রার্থী, লেখা থাকে না? রাহিনা বিবি প্রধান। প্রধান ওপরের লোক না নিচের লোক? হ্যাঁ ভাই, প্রধান ওপরের লোক না নিচের লোক? বলছে নিচের লোক। সামনে বলতে পারবে, বক্সিং মারবে, তোমার দাঁত পেটে ঢুকিয়ে দেবে। আছো কোথা? ঢোল কোম্পানি দাঁতের মলম, বুঝলেন? খুব সাবধান। ওপরের লোক না ওরা, ওপরের লোক না, বলছে নিচের লোক, খুব সাবধান। ইন্দিরা গান্ধীর আড়ালে অনেক লোক কথা কয়, সামনে যায় না, বুলেট মেরে ঝাঁঝরা করে দেবে, ঠিক না বে? ঠিক কথা। তো যাই হোক, তাহলে ওপরে আমরা করেছি, ওপরের লোক করেছি। ঈদের দিনে নামাজ পড়ে বাড়ি এসে আপনারা মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করেন, কেউ কথা কন না? বাপের পায়ে, মায়ের পায়ে, দাদার পায়ে, দাদির পায়ে, নানার পায়ে, নানির পায়ে, ফুপার পায়ে, ফুপুর পায়ে, খালার পায়ে, খালুর পায়ে হাত দিয়ে সালাম করেন। বড় বোনের পায়ে, বড় বোনায়ের পায়ে হাত দিয়ে সালাম করেন না? ঈদের নামাজ পড়ে বাড়ি এসে করেন, করবেন, এটা জায়েজ। আমার আব্বা হুজুর ওই দরবারে যে বড় হুজুর পায়ে হাত দিয়ে সালাম করছে, হুজুর পায়ে হাত দিয়ে সালাম করছে, মেজি হুজুর পায়ে হাত দিয়ে সালাম করছে, মেজি হুজুর, ও ছোট ভাই, কচি ভাই করছো। আব্বা বলছেন, ভাই সালাম করে কি না যায় নাকি? বলছে না 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 না, আপনি বলে দেন না যায়, আমার মুড়িদের বলে সব করুন, বলে না যায়। ছোট হুজুর, বড় হুজুর, মেজি হুজুর, হুজুর পায়ে হাত দিয়ে সালাম করলেন, আপনারা করবেন না? তুই কথা বলি না, আপনাদের দেখাচ্ছে, শিখাচ্ছে, আপনারা শিখবেন না? খালি মুড়ি সাজতে হবে, তাদের কাজ করতে হবে নাকি? এই সালাম করতে করতে চাচা চাচি, খালু খালা, ফুপা ফুপু, দাদা দাদি, নানা নানি, সালাম করতে করতে, মা বাপ করতে 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 বিবিদের পায়ে হাত দিয়ে সালাম করবে, পাটা একটু ঘষে নেবে, পায়ে হাতে ঘষে মুখে ঘষবে, খুশবু লাগবে, রাগ করছে নাকি? বিবি পায়ে হাত দিতে বলেছে, ওরে সব মনাস ওপরের মাছ করতে পারে,
কি গো ঠিক না বেটি? আখিরি জমানা, বলি মা মার খায় না বললে বাপ কি খায়, বুঝলেন না? কি খাই গো? কুত্তা খাই, কুত্তা কুত্তা ব্যাংকে একটু পুকুর গিলে নেবে, কুত্তা খায়। কুত্তা গিলতে পারবে? বসবে খাই চুপ যাবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানেরই বুঝাইতে পারে কে বা কোথায়। ভালো জাতের কসু হলে অল্প জালে সেজে, ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে। ঠিক না বে? ঠিক কথা। কিয়ামত হবে শুনেছেন? বিশ্বাস আছে কিয়ামত যে হবে? আপনাদের বিশ্বাস নেই? না বিশ্বাস করলে ইমান থাকবে? কিয়ামত, দোজখ, বেহেশতে মানতে হবে না? কি গো কথা কও? কিন্তু কিয়ামত হবার আগেতে দুটো আলামত হবে। একটা আলামতে কোবরা, একটা আলামতে সগরা। সগরা মানে ছোট, কোবরা মানে বড়। বুঝতে পারছেন কি বলছি? হুজুর বলছেন আমার ইন্তেকালের পর থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম যতদিন জগতে প্রকাশ না হয়, যতদিন জগতে প্রকাশ না হয়, এর মাঝখানে যত যত অলৌকিক ঘটনা তোমাদের কানে পড়বে, অলৌকিক ঘটনা দেখতে পাবে, অলৌকিক ঘটনা জানতে পারবে, বুঝতে পারবে, এগুলো আলামতে সগরা। সগরা মানে ছোট্ট। শুনছেন? যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ হয়ে যাবে, ছোটর কোটা শেষ হয়ে যাবে, ছোট আর শেষ। ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। কি বলছিস? সব বড়। ইয়াউমা তাতিস সামাউ বিদুখালিম মুবিনিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলিম। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা অপেক্ষা করো, একদিন আসমান হইতে আমার তরফ থেকে কঠিন বিষাক্ত ধোঁয়া জমিনের বুকে যাবে, জমিনের দিকে যাবে। ইমানদারদের নাকে ঢুকবে, দুদিন তিন দিন করে বেহুশ হয়ে পড়ে থাকবে। ইমান হারাদের নাকে ঢুকবে, দুদিন তিন দিন করে বেহুশ হয়ে পড়ে থাকবে। আর ইমানদারদের নাকে ঢুকবে, সর্দি শেষ হবে। কথা হচ্ছে এগুলো বড় বড় আলামত। শুনছেন তো? এখন সূর্যটা কোন দিকে? ও ভাই সূর্যটা কোন দিকে বাজে? হ্যাঁ, একদিকে বলছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে এখন উঠি। হ্যাঁ, সূর্যটা কোন দিকে গো? পূবে। আর ডুবে যায় কোন দিকে? আল্লাহ আমাদের না দেখায়, একদিন কিন্তু সূর্য উঠবে পশ্চিমে, উঠবে পশ্চিমে, ডুববে কোন দিকে? এখন পূবে উঠছে, পশ্চিমে ডুবছে। উঠবে পশ্চিমে, ডুববে কোন দিকে ভাই? পূবে ডুববে না, আস্তে 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 12টা মাথায়, আবার 12:30, পৌনে 1টা, 1:30, 2টো, 2:30, 3টে ডুবে যাবে ফের পশ্চিমে। তারপরের দিন আবার পূবে উঠবে, পশ্চিমে ডুববে। শুনছেন তো? যেদিন আল্লাহ তাআলা পশ্চিম দিকে সূর্যকে উদয় করবেন, তওবা দরজা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, অন্যায় করে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফি চাই, তওবা চাই, তওবা আর কবুল হবে না। মরে গেলেও না, মাথা ভেঙে ফেললেও আর কবুল হবে না। শুনছেন? এটা হলো আলামতে কিয়ামত কুবরা, বড় কথা বুঝলেন? হুজুর ছোট সম্বন্ধে যা বলে গেলেন আমাদের চোখের সামনে ভাসছে। বলবো কেউ কথা বলি কেন? বলবো। আল্লাহ রসুল বলছেন আপন পর হয়ে যাবে, পর আপন হবে। ছেলেরা ছেলেরা মা বাপকে বাদ দিয়ে গ্রামে 3 ব্যক্তি যুবক ছেলে সব বন্ধু পাতাবে, দোস্ত পাতাবে, ওরে দাওয়াত করে বাড়ি আনবে, পোলাও কোরমা কেলিয়া কাবাব করবে, বাজার থেকে থামস আপ কিনে আনবে, মিঠাই মন্ডা দই কিনে আনবে। যুবতী বিবি দিয়ে জওয়ান বন্ধুর খেদমত করবে। পাশে মুরব্বী বাপ আছে, পাশে মুরব্বী মা আছে, ওদের দিকে তাকাবে না। হচ্ছে তো? হচ্ছে না? হচ্ছে না? ওরে সর্বনাশ! বিবির কথা শুনে সাদা চামড়ার মানুষ বিবি
কথা শুনে মায়ের সঙ্গে কত অত্যাচার করছে, বাপের সঙ্গে কত করছে শোনেন না? ডাক্তার মেরে ঘর থেকে বের করে দিচ্ছে, ঠিক না বেটি? খবরদার, আল্লাহ নবীর হাদিস। মা বাপ কত দরজার মানুষ জানেন? মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজারাতিন হাসসাতিন মাবরুর। আল্লাহ রাসূল বলছেন, কোন নেক ছেলে, কোন আল্লাহ ওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে, বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার করে মহব্বতে চেয়ে দেখে, আহা আমার বাপ, আহা আমার মা, রোজ যদি একবার চেয়ে দেখেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক যে হজ কবুল করেন, যে হজ কবুল করেন, রোজ একবার দেখবে একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার নামায় আমলে দান করবেন। কথা বুঝছেন? হজ করতে করে কত টাকা লাগে জানেন? এখন ভাই 4 লাখ টাকার কাজ চলে গেছে, সব ডবল হয়ে গেছে। বোম্বাই রোডে টোল ট্যাক্সের টিকিট গাড়ি টাকা দিত 45 টাকা, এখন হয়েছে 210 টাকা। কথা আমার বুঝতে পারেন না? কি হচ্ছে বুঝতে পারছেন? ঢোল কোম্পানি তাদের মলম কোথাও ওষুধ দেবে, বল কোথাও ওষুধ দেবে? আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ ইমানের সুরে তুলে দিও, যা হচ্ছে হোক কি যাক, ইমানের সব মহস্তা দিও আমাদের, ঠিক না বেটি? ইমান হারিয়ে যাবে যে অবস্থা হচ্ছে, যে কল শুরু হয়ে গেছে, বুঝছেন কথা? ভাইজান খুব সাবধান। কি বন্ধু বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ নবী যে হাদিসটা বললেন অক্ষর অক্ষর মিশছে তো? মিশছে না? মা বাপের কোনো দাম আছে ছেলেদের কাছে? সাদা চামড়ার মেয়ে মানুষ বউ, তার কথায় মাকে ধাক্কা মারছে, বাপকে ঘরে বের করে দিচ্ছে, গালাগালি করছে, কত দরজা। হুজুর বলছেন রোজ একবার মহব্বতের সঙ্গে চাইবে, আল্লাহ যে হজ কবুল করেন, রোজ একটা করে কবুল হজের সব আল্লাহ তোমার নামায় আমলে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তা মা বাপ যে সাংঘাতিক জিনিস নয়। এখানে হাজি আছে, হাজি আপনাদের এখানে নেই ভেতরে? এই এত লোকের ভিতরে একটা হাজি নেই? কি কথা বলছো? তুই তো ঘুরেছো না? তুমি ঘুরেছো? আমি তো দোয়া করতে আছি আল্লাহর হাজি নাই বলি, ঘুরে চলে এসো। হাজি হোক একটা গ্রামে, নাকি গো? তো যাই হোক, হজ করেছেন যিনি তাকে ধরবে কাল সকালবেলা। আপনি এত টাকা বেঁধে মক্কা মদিনা ঘুরে এলেন, আপনার হজ কবুল হয়েছে? হাজিকে বলতে পারবে হ্যাঁ আমি তো 4 বার হজ করেছি, যে আপনার আমায় জিজ্ঞেস করে আপনার হজ কবুল হয়েছে? আমি বলি ভাই আমি কিচ্ছু বলতে পারছি না, আল্লাহ ছাড়া কে জানে। কিন্তু হুজুর বলছেন যে হজ আল্লাহ কবুল করে, রোজ একবার দেখবে মা বাপের, রোজ একবার দেখবে একটা করে হজের সব রোজ দেবে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মা বাপ সাংঘাতিক লোক না? একটা সাহাবা হুজুর পাশ থেকে বলছে, হুজুর যদি 5-7 বার চাই কি হবে? এটা একটা প্রশ্ন নয়? একবার দেখলে একটা হজের সব রোজ, যদি রোজ 5 বার 7 বার চাই কি হবে? আল্লাহ রসুল বলছেন, বাবা শোনো, আল্লাহর একটা রহমতের দরিয়া আছে, দুনিয়ার মুখে পানি দরিয়া আছে, আছে না নেই? বি অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, এগুলো পানির দরিয়া, ঠিক না বেটি? এর কিনারা আছে না নেই? কিনারা নেই? কি আছে না নেই? তোমরা দীঘায় বেড়াতে যাওনি, হলদিয়ায় যাওনি, সমুদ্রের কিনারা। কিন্তু আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর রহমতের দরিয়া আছে, ওর কোনো কুল কিনারা নাই, কুল কিনারা নাই। এ কথা বলে হুজুর বলছেন, কোনো নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 1 বার 5 বার 7 বার কেন, 1 বার 5 বার 7 বার কেন, রোজ যদি 100 বার করে তাকায়, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 100টা করে কবুল হজের সওয়াব দান করবেন। শুনছেন তো? বিয়াদবি করা যায়, কিন্তু কিয়ামতের ছোট্ট আলামত রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? আপন পর হবে
পর আপন হয়ে যাবে। ছেলেরা গ্রামের ত্যাগ ব্যক্তি যুবক ছেলে সব দোস্ত বন্ধু পাতাবে, বাড়িতে দাওয়াত করে আনবে, পোলাও কোরমা তেলিয়া কাবাব করবে, যুবতী বিবি দিয়ে জওয়ান বন্ধুর খেদমত করবে। ঠিক না বেটি বল? হচ্ছে না বল? কিন্তু পাশে আছে মারা বুড়ো মা, মুরব্বী বাপ, ওদের চেয়েও দেখবে না। হচ্ছে না বলো? খবরদার খবরদার। তাই মেজু হুজুর পীর গেলা দেখেছেন? মেজু হুজুর দেখেন না? মেজু হুজুর বলছেন কলিতে কাল লেগেছে, বেগুনে ঝাল লেগেছে। মেজু হুজুরের কথা, বাবা কলিতে কাল লেগেছে, বেগুনে ঝাল লেগেছে। তার মানে বাপকে বলছে বুড়ো, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলছে আব্বু জান, শাশুড়িকে বলছে আম্মু জান। এমন হনুমান জগতে আছে? আগে রাগ করতে নাকি? আগে আছে নাকি বল? এমন হনুমান জগতে বাপকে বলছে বুড়ো, আর মাকে বলছে হুতুম পেঁচা, আর শাশুড়িকে কি বলছে বলতেন? আম্মু জান, আর শ্বশুরকে আব্বু জান। কি আদব! আর বাপ মাকে বুড়ো বুড়ি বলছে। এ হচ্ছে না বলো? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর অস্তিত্ব কথা শুনুন। আল্লাহ রসুল বলছেন মেয়ে ছেলেরা নিজেদের রূপ যৌবন প্রকাশ করে রাস্তাঘাটে হাটে বাজারে বেহায়া বেশরম অবস্থায় বেড়াতে থাকবে। হচ্ছে তো? হচ্ছে না? মেয়েরা এমন সেজে গুজে বেরোচ্ছে, তারা মনে মনে ছোড়ারা কেমন হয়েছে দেখ না। কথা বুঝতে পারেন না? মেয়ে তুমি দেখবে না এমন বোরকা পড়ছে, তোমায় দেখতে বুঝলো কি? ঠিক না বেটি কথা কও? কি সময় এসে গেছে বুঝতে পারছেন? কঠিন সময়। ইমান রাখা এত কষ্ট হয়ে পড়বে। রাসূলুল্লাহ বলছেন ইমান রাখা এত কষ্ট হয়ে পড়বে, হাতের তালুতে এক টুকরো জ্বলন্ত আগুনের আংরা রাখলে কি হবে বলো? আংরা বোঝেন? কাঠের আংরা, জ্বলন্ত কাঠের আংরা যদি এখানে রাখি কি হবে? কত কষ্ট হবে? তার থেকে বেশি কষ্ট হবে ইমান অনুযায়ী চলাফেরা করা, শরীয়ত অনুযায়ী চলাফেরা করা, ইসলাম অনুযায়ী চলাফেরা করা, তার থেকে বেশি কষ্ট হবে। হচ্ছে না বলো? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবীর হাদিস অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। খবরদার, খুব সাবধান হয়ে যান। বাদ্য যন্ত্র, রেডিও, কলের গান, কাউয়ালি, হারমোনিয়াম, দিগিতাবলা, সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা ঘরে ঘরে হাটে বাজারে রাস্তাঘাটে চালু হয়ে যাবে। চালু হয় এখন, হাতে হাতে চলছে। হাতে সিনেমা তোমার হাতে চলছে। সিনেমা ঠিক কথা। হুজুরের হাদিস অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন ব্যবসায়ীরা সুদের মাল দিয়ে ব্যবসা করবে। তাই হচ্ছে না? ব্যাংকে থেকে টাকা দিচ্ছে, লোন চালাচ্ছে, ব্যবসা বড় হবো কি করে? হারাম টাকাই বাড়ছে। কাজ হবে হারামে হরকত, হালালে বরকত, হারামে হরকত, হালালে বরকত। শুকুরের ছানা কটা হয়? 12টা, 16টা, 18টা। বছর দেয় দুবার। ঠিক না বে? ঠিক কথা। আর গরুর বাছুর কটা হয়? বকরি কটা হয়? 2টো, 1টাও হয়, 3টেও হয় নাকি? আবার কম্পোসে 2টো হয় একবার। শুকর কত হচ্ছে? খেচ্ছে কোনটা বেশি? রপ্তানি হচ্ছে কোনটা? আমদানি কোনটা বেশি? বুঝেন না? আমদানি গরুর বেশি হচ্ছে, শুকর হচ্ছে, শুকর আমদানি বেশি হচ্ছে। ঠিক না? ঠিক কথা। খাচ্ছে কোনটা বেশি? আরে কথা বলে, খাচ্ছে কোনটা বেশি? গরু বকরি পিছিয়ে ফেলছে। ঠিক না? ঠিক কথা। ওরে বাবারে, ও মুসলমান পর্যন্ত পেড়ে খেয়ে দিচ্ছে। ঠিক না? ঠিক কথা। 21-22 ঈসা যেমন ফার্মু ভাষা মতো হয় না, ওই এলাকার হিন্দু যুবক সেরা মাথায় টুপি দিয়ে হোটেলে কুচে ফেলে খেয়ে। কথা বুঝলি? সবাই করে বস খেচ্ছে, কিন্তু এখান থেকে ফুটবাসী চলে যাও, বাসের সাইডে বসো, দেখো জমিতে কত কোনটা পাওয়া যায়। শুকর দেখতে পাওয়া যায় বেশি না গরু বকরি? কোনটা গো জন্মাচ্ছে কোনটা বেশি পাওয়া যায়? আর খেচ্ছে কোনটা বেশি?
গরু বকরি, কিন্তু শেষ করতে পারছো? হারামে হরকত হালালে বরকত। ঠিক না বে? ঠিক কথা। খুব সাবধান, বাড়বে বেশি 35 করে বাড়ার চেষ্টা করলে মরে যাবে। বলি মিয়া বিবি দুজনে মিলে খাটবো, মিয়া বিবি দুজনে উপায় করে ধর করে বাড়ি ঘর করে ফেলবে। ঠিক না বে? ঠিক কথা। হ্যাঁ, স্কুলে চাকরি পেয়েছে বিবি যে এক জায়গায়, মিয়া যে আর এক জায়গায়। কি ঠিক না বে? ঠিক কথা। এরকম হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, ও চাকরি করতে করতে বাড়ি আসেনি, কি বলে ওইদিকে যুবক মাস্টার সব পেরিয়ে গেছে গল্প করতে। ও যুবক মৌলানা মাস্টার হাত ধরে আর দিয়ে পেরিয়ে গেল। এটা হচ্ছে না? হচ্ছে না? কত লাভ করবার চেষ্টা করবে। শান্তি তো আল্লাহর হাতে। শান্তি কার হাতে? ও ভাই কার হাতে? তো আমরা বলি মুখে আল্লাহর হাতে, আর কলজের ভেতরে বলছে প্রধান বাজান, প্রধান বাজান, প্রধান বাজান। প্রধান বাজানে তার শান্তি আছে না? আল্লাহর হাতে শান্তি যদি আল্লাহ দেয় তার প্রধানের বাপ পাবে, যদি আল্লাহ প্রধান বাপে শান্তি না দেয় সে চিৎপাত হয়ে ক্যা ক্যা করবে। ঠিক না বে? ঠিক কথা। খবরদার, খবরদার, দু কথা শুনুন, আমল করুন। আখিরি জামানা, আল্লাহ রসুল বলছে, আমি বলিনি, তেড়েল, মাতাল, দাগি, আসামি, লম্পট, শয়তান প্রকৃতির লোকেরা নেতা হবে, গোতা হবে। ইজ্জতওয়ালা মানুষেরা, সম্মানওয়ালা মানুষেরা ওই মাতালে কাজে হুজুর হুজুর করবে। কেন বাদি? এর ইজ্জত ধুরি সাত করে দেবে। এক মুহূর্তে হুজুরের 12টা বেজিয়ে ফেলবে। ঠিক না বে? ঠিক কথা। তাই হচ্ছে না? হচ্ছে না? বাপরে বাপরে, মসজিদের সেক্রেটারি হলে বেনামাজি, মসজিদের সেক্রেটারি কে বলবেন? দেড়িয়ে মোতা মসজিদের সেক্রেটারি হয়েছে। হ্যাঁ, মদ কর তেড়িয়ে মসজিদের মাতব্বর হয়েছে। হচ্ছে না? হচ্ছে না? রেগে যাচ্ছে নাকি? রাগের কথা কইছে, আর বাবার কথা কইছে। হাদিস বলছি মিয়া, তোমরা বলো যে হাদিস তুলে দাও, দুনিয়াতে হাদিস তুলে দাও। মাইটি লাইফ জজ্জার মুলুকটা। ঠিক না বে? ঠিক কথা। এখন জজ্জার মুলুকটা গায়ে জোর হয়েছে, আল্লাহর ঘর মসজিদে ধাক্কা মারছে। একা মসজিদ উল্টো পড়ে যাবে, তোর পাছা কে নিয়ে যাবে? আছো কোথা? কথা বুঝতে পারো? খবরদার, খবরদার, দু কথা শুনুন। কঠিন সময়ের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। ঠিক না বে? ঠিক কথা। এই সময়টা হুজুর বলেছিলেন আল্লাহকে, আল্লাহ পাক আমার উম্মতানিকে দেখলেন। কি গো? ঠিক না বে? ঠিক ঠিক কথা বলি না? একদিন গাড়িতে বলবে, চিন্তা করছে আমার বাপ চাচারা চলে গেল তাড়াতাড়ি করে। কেন রে বাবা? এখন কি হচ্ছে জানো? গাড়িতে বললে বুকে তসলা লাগাতে হচ্ছে। দেখেছো তোমরা কি বল? এখন গাড়িতে বসে বুকের উপরে করলে কি আরে যেতে কিরি কি দম বন্ধ হয়ে যাবে নাকি মরে যাবে? কোনো উপায় নেই। ছোট উঁচু বেঁচে থাকতো, বুকের করে তসলা লেগে বসে থাকতো। ঠিক না বে? ঠিক। মেজু উঁচু গিয়ে বেঁচে থাকতো, তসলা লাগিয়ে বসে থাকতো। কি অবস্থা দেখাতো? খারাপ লাগাতো, ভালো লাগতো। আল্লাহ পাক তাদেরকে ডেকে নিয়েছে। এখন আমরা পড়ে গেছি গজি বেকলের মধ্যে। খবরদার বাবা, দুটো কথা শুনুন, আমল করে আল্লাহ সাহায্য দেবে। দুনিয়া কারো চিরকালের জায়গা নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাতব্বরি করবে বুঝে, নচেত বিপদ আছে। ঠিক না বে? ঠিক কথা। বিপদ নেই, যা পারো লুটপাট করে খাবে, খাও খাও। চর্বি তোমার পাঁচা দিয়ে আল্লাহ বের করবে, বডি জাহান্নামের আগুনে পুড়াবে। ঠিক না বে? ঠিক কথা। হ্যাঁ, সব ব্যয় ধন আল্লাহ তোমার হাতে দিয়েছে, ভাগ্য করে খাও। ঠিক না বে? ঠিক কথা। আল্লাহ খুশি হবে। ঠিক না বে? আরো বড় পোস্টে তোমায় তুলে দিতে পারে না আল্লাহ? প্রধানমন্ত্রী করতে পারে না? ওরে সব বোনার চা বিক্রি করতে করতে কোথাও বসাতে বলবে? কে করেছে? আরে কথা কে করেছে? আল্লাহ করেছে। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইজ্জত সম্মান দেবার মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেবার মালিক আমি আপনি। আগে কেড়ে নেবার মালিক কে? আল্লাহ কেড়ে নেবে। খবরদার, যে গদি দেবে সে গদিতে তোমাকে নামিয়ে দিতেও পারে এক মুহূর্তের ভেতরে। ঠিক না বে? ঠিক কথা। মাথা ঠান্ডা করে দু কথা শোনো, শান্তি পাবে। সারা পৃথিবীতে অশান্তি চলছে। ঠিক না বে? ঠিক। কোন দেশে অশান্তি নেই বলো? কোন দেশে নেই? চৈশরা নেই অশান্তি? কত অশান্তি সারা পৃথিবী মাই বিরাজ করছে।
কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার পছন্দ ধর্ম হলো ইসলাম। আমার পছন্দ ধর্ম কোনটা? ইসলাম। ধর্ম কত জানেন? ৩,৫০০। কত হাজার? ৩,৫০০। ঘাবড়ে যাচ্ছেন কেন? পৃথিবীতে মানুষ আছে ৭৫০ কোটি। ৭৫০ কোটি। মুসলমান কটা? ২৫০ কোটি। থাকলো কটা? ৭৫০ থেকে ২৫০ বাদ দিয়ে কথাই ৫০০। তাহলে ওরা বেশি না আমরা বেশি? ওরা বেশি না আমরা বেশি? দূর খেপা কোথাকারে, অঙ্ক করতে জানো? আমি একটু কি বলুন, ৩,৫০০ ধর্ম আছে। ভাগ দাও দিন, কার ভাগে কটা পড়ে? ভাগ দাও না। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমরা বেশি না? আমরা বেশি না? বেশি থাকলে কি হবে? কাজের মুসলমান নেই। ঢোল কোম্পানি দাদের বলো, বুঝতে পারছি, কোথাও শুধু বলো এখানে একটু হয়, বাজারে পাওয়া যায় না ঢোল কোম্পানি, ২বার ৩বার ৪বার দেবে, পরিষ্কার। গোটা বডিতে ধরেছে, কোথা লাগাবে বলো? কোথা লাগাবে গো? ১০-১২টা কোটো এনে সব মাল বের করে ২ হাতে নিয়ে এমন এমন করে লাগাও, সব জায়গায় পৌঁছাবে। কি ঠিক হবে? ঠিক কথা। অশান্তিটা কেন? মুসলমান আমাদেরকে যেখানে থাকার দরকার আমরা সেখানে আছি। আল্লাহ কি বললেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পছন্দের ধর্ম হলো ইসলাম। ইন্না লাহু লা হাফিজুন। আমি আল্লাহ ইসলামকে হেফাজত করি। বেদিনরা কি বলছে? উড়িয়ে দেবো বলছে না? খবর কাগজ পড়েন না? রেডিও শোনেন না? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জাপান, জার্মান, কানাডা, পোল্যান্ড, হল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স, কটা দেশের নাম বলবো? উঠে পড়ে লেগেছে চাচার গোষ্ঠী দুনিয়াতে আউট করে দেবো। চাচার গোষ্ঠী দুনিয়াতে রাখবো না, বুঝেন না? আমি কি মিথ্যে কথা বলছি? বলুন, মিথ্যে কথা বলছি? পৃথিবী উঠে পড়ে লেগেছে বড় বড় শক্তিরা, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এদের কাণ্ড কারখানার দিকে লক্ষ্য করে তিনি আবার কি বলছেন? ওয়াল্লাহু মুতাম্মা নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম নূরের তৈরি। আমি আল্লাহর পছন্দের ধর্ম, আমি আল্লাহ যার হেফাজত করি। কার ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে ওকে দুনিয়া থেকে আউট করতে পারে? পারবে? পারবে না তো আউট হয়ে যাচ্ছে তো, শোনেন না? আউট হয়ে যাচ্ছে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, জর্জিয়া, আজারবাইজান, রোহিঙ্গা, প্যালেস্তাইন, কাশ্মীর, বরপিটা, কিউবা, আফগান, নাম শোনেন না? কি গো? গুজরাট, আসাম, বিহার, নাম শোনেন না? কি হচ্ছে? খবর নেন না কি হচ্ছে? কয়েক বছর আগে গুজরাটে কি হচ্ছে শুনেছেন? কয়েক বছর আগে গুজরাটে পাইকিরি ভাবে জয় করে, পাইকিরি ভাবে জয় করেছে। ঠিক না বেটি কথা কও? না তো উড়ে যাচ্ছে কেন? কারণ আছে না নেই বলো? এর পেছনে কারণ আছে না নেই? কারণ একটাই, যেখানে আমাদের থাকার দরকার প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে আমরা নেই। আছি? নেই। আল্লাহ তো কতগুলি আমাদের উপর আদেশ আর কতগুলি নিষেধ, কোনোটাই মানি, কোনোটাই মানি। বলো মানি? নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই, পয়সার কুমির হয়ে গেছে, হজ করতে যাচ্ছে না, হারাম হালাল পাক না পাক কিছুই মানি না। ঠিক না বে? ঠিক কথা। তারপরে গানেতে, বাজনাতে, জুয়াতে, মদেতে, আপিতে, গ্যাজাতে, হিরোইতে ডুবে আছে। ঠিক না বে? ঠিক কথা। তাহলে বলো আমরা আদেশ বা নিষেধ কোনোটাই মানি, তাহলে আমাদের অসুবিধা হবে না? সারা বিশ্ব জুড়ে অশান্তি সাগরে হাবুডুবু খাচ্ছে মুসলমান। আল্লাহ কি বলছেন কোরআন শরীফে? ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। হ্যাঁ, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যে? আল্লাহ তো বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যে বলুন? ওয়াদাল্লাহি হাক্কুন।
আল্লাহর ওয়াদা হলো সত্য, ঠিক না বে ঠিক কথা? তা আল্লাহ বলছেন তোমরা কেমন করে স্মরণ করবে, আমি তোমাদের কেমন করে স্মরণ করব। আল্লাহ বুঝে দিচ্ছেন তোমরা আমাকে স্মরণ করো ইবাদতের সঙ্গে, ইবাদতের সঙ্গে আমি আল্লাহ স্মরণ করব। তোমাদের বিপদের সময়, অশান্তির সময়, মুসিবতে যখন পড়বে আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহ স্মরণ করলে মুসিবত থাকবে? ও ভাই জান বল থাকবে কি? হ্যাঁ, আল্লাহ তো বলছেন স্মরণ করে ইবাদতের সঙ্গে, আমি করব তোমাদের বিপদের সময়। ইবাদত বুঝতে পারছেন? সবচেয়ে বড় ইবাদত কোনটা? সবচেয়ে বড় আল্লাহ বলে ইবাদত স্মরণ করো ইবাদতের সঙ্গে, বড় ইবাদত কোনটা? হাদিস শরীফে রাসূলুল্লাহ বললেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। ও মুসলমান, এই নামাজ থেকে আমরা কত দূরে সরে গেছি বলুন? আমরা নামাজ থেকে কত দূরে সরে গেছি বলুন? আমাকে বলতে বলে আমি কিন্তু বলবো, আর এমনি এমনি বলে তোমার রাগ করবে। যদি বলেন আপনি বলেন তো আমি বলে দেবো, বলে দেবো। 12 আনা টাকার মধ্যে 12 আনা বেনামাজি হয়ে গেছে, ঠিক না বেটি কথা? আর মেয়ে ছেলে আল্লাহু আকবার 100-এর মধ্যে 98টা বেনামাজি, ঠিক না বেটি কথা? ও নামাজি আর বিবিজি বেনামাজি, খাচ্ছ কার হাতে? নামাজি আর বিবিজি বেনামাজি, খাচ্ছ কার হাতে? নামাজ কাজ হবে? কপালে দাগ হবে, 5 হাত ছাই হবে। তুমি ইবাদত যদি আল্লাহ দেবে কবুল করাতে চাও, তোমার বিবিটাকে নামাজি বানাও। আল্লাহ তাই কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার বিবিটাকে বাঁচাও। শুনছেন কি বলছে? শুধু বিবি বাঁচাবে, বেটার বউটাকে বাঁচাবে না? কি কথা কইনি কেন? সে তার বাপকে, মাকে, ভাইকে, বোনকে, গুছি সবাইকে ছেড়ে তোমার বাড়িতে সে তোমার বৌমা হয়ে পড়ে আছে, নিজের বিবিটাকে সামলাচ্ছে, বউটাকে সামলাবে না? কি ও ঠিক না বেটি? খাচ্ছে কার হাতে? বৌমা হাতে খাবে? বৌমা বড় মোবাইলে ঘুরছে, বা বৌমা মোবাইলে কি নাই করছে, আর বৌমা রাঁধতে করছে, শ্বশুর গুপ গুপ করে খেচ্ছে, খেয়ে ইল্লাল্লাহ 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 জেকের করছে, কলম জারি করবে। ও বাবা, খাচ্ছে কার হাতে? কলম জারি হবে? একে কলম জারি হবে? কলম বুঝতে পারছেন কি জিনিস? হাতে বন্ধ করো, কলমের ওয়াজ উঠে গেছে, ওয়াজ উঠে গেছে রে বাবা। ছোট হুজুর কবরে গেছে, ওয়াজের গোষ্ঠী শেষ হয়ে গেছে। এই ছোট হুজুর ওয়াজ আপনারা শোনেন না? কি কথা কেন ভাই? ও ভাই কত, যত দাড়িওয়ালা আমার পীর ভাই, যত পাকা দাড়ি আমার পীর ভাই, ঠিক না ভাই ঠিক কথা? বড় হুজুর, মেজি হুজুর, ন হুজুর, সেজি হুজুর, ছোট হুজুরের মধ্যে না। আর যুবকরা সব কি আপনাদের ছেলে না? আমার ভাই বোন এরা, এই তোমরা আমার ভাই বোন, কথা কওনি কেন? কামড়া কামড়ি করছে কেন? কামড়া কামড়ি পীর ভাই সে কামড়া করতে আছে? তুই কামড়া কামড়ি করতে ভাই ভাই? তুই কথা কামড়া কামড়ি করতে আছে ভাই ভাই? খবরদার কামড়া কামড়ি করে। তোমাদের বাপের আমার ভাই, তো তোমরা কি আমার ভাই বোন না? কি গো কথা কওনি কেন? খুব সাবধান, আখিরি জামানা, দুটো কথা শুনো, আমল করো, আল্লাহ শান্তি দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাই বলছেন বাঁচো আর বাঁচাও। তুমি বাঁচো নিজে প্রথম জাহান্নামার আগুন থেকে, তারপর তোমার বিবি জানকে বাঁচাও, তারপরে ছেলেকে, মেয়েকে, বেটার বউকে সবকে বাঁচাতে, ঠিক না বেঠিক কথা? গুপগুকে খেচ্ছ, ছেলে উপায় করে আনছে, ও সেটা হারাম না হালাল দেখবে না? ছেলে উপায় করে আনছে, গুপ গুপ খাচ্ছে, তো ছেলে যে উপায় করে আনছে ওটা হারাম না হালাল দেখবে না? আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে, ওই গোশত যার পাক পুরো বডি তার পাক, ও গোশত যার পাক পুরো বডি পাক, গোশত না পাক পুরো বডিটা না পাক। না পাক শরীর বেহেশতে যাবে তো? আরে কত করবে কেন? যাবে। আরে কি করে পাক করতে হবে না? কাপড়ে ময়লা লেগে গেছে, সাবান দিলে কি হবে? কাপড়ে ময়লা হয়ে গেছে, কালচিতে পড়েছে,
সাবান দিলে কি হবে? পরিষ্কার হবে তো। আর লোহায় যদি জাম খেয়ে যায় কি করতে হবে? উঁকো মারতে হবে, ঠিক না বেটি? আমরা অনেকে কচি বেলায় লোকের খেতে ঢুকে শশা চুরি করে খেয়েছি, তারপরে ছুলা মটরশুঁটি বোঝে না, চুরি করে খেয়েছি। একটু বড় হয়েছে, ওদের বাড়ি তাল পড়েছে, তারপরে আষাঢ় মাসে ও চুরি করে নিয়েছে, মা পিঠে বেরিয়েছে খেয়েছে। তারপরে একটু বড় বিড়ি, তাড়ি, গ্যাজা, আফিন, হিরোইন, সুদ, ঘুষ, হাবা জাবা সব ঢুকাচ্ছে। আস্তে 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 ওই গোষ্ঠটা না পাক হয়ে গেছে। হ্যাঁ, না পাক করে রেখে দেবে, পরিষ্কার করবে না? কি কথা? ওই গোষ্ঠটাকে পরিষ্কার করার সানযন্ত্রটার নাম কি? গোষ্ঠ পরিষ্কার করার সাবানটার নাম কি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলে দেন না, কোরআন শরীফে আল্লাহ বলে দেন না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, হে বিশ্বাসী ইমানদার বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহর জিকির করো। জিকরান কাসীরা, জিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আমি আল্লাহর জিকির করো। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, তাসবিহ তেলাওয়াত করতে 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 করতে, তরিকার সবক আমল করতে 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 একদিন তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এমন পরিষ্কার হবে নবী দিদার হয়ে যাবে। একবার যে নবীকে দেখে নেন, এই চোখে যদি একবার নবীকে দেখে নেন, আল্লাহ তাআলা আপনার তকদিরে জান্নাতে রেজিস্ট্রি করে দেবে। আগে এই নিয়ামত দিতে হবে না? কি কত কোন নিয়ামত? নিয়ামত দিতে গেলে পোষ করে চলতে হবে না? কি কত কোন নিয়ম? হারাম খেয়ে জেকের করলে কলব পরিষ্কার হবে? সর্বনাশ! ভাইপোর বিয়ে হচ্ছে, চাচা যে হাজির ঘুরছে, আলু না চর্বি বোঝা যায় না, বড় খাসি জয় করেছে, আলু না চর্বি বোঝা যাচ্ছে, মনের আনন্দে খেচ্ছে। হবে? ও তো 50,000 টাকা দিয়েছে, তোমার ভাই 50,000 টাকা মেয়েওয়ালার কাছে দিয়েছে, দিয়ে খানা করছে, খানা খানা। আর ওই 15 টাকা খানা আর ইনি খেয়েছে। হ্যাঁ, কলব পরিষ্কার থাকবে? আল্লাহ আল্লাহ জিকির করবে, কলব জিকির করবে, আল্লাহ 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 সব সময় 24 ঘন্টা, ঘুম পাড়লেও জিকির করবে। আর যদি খেয়ে নাও ওই মাল, হ্যাঁ বন্ধ হয়ে যাবে না? খুব সাবধান, দুটো কথা শোনো, আমল করো, আল্লাহ পাক শান্তি দেবেন। আল্লাহ কি বললেন? তোমরা স্মরণ করো, আমি স্মরণ করব। ঠিক না বেঠিক কথা? ঠিক না বেঠিক? কেমন করে করবে বলে দিলেন। সেই নামাজ থেকে আমরা কত দূরে সরে গেছি বলো, কত দূরে সরে গেছি বলো। তাহলে অসুবিধে নেই? এক অসুবিধে নেই। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছুটিয়ে দেয় কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছুটিয়ে দেয়, কত জুয়ার জাহান দেওয়া খাটতে হবে জানো? কতদিন? আরে কথা করি না, কতদিন? 80 হব্বা, কতদিন? 2,88,00,000 বছর। আল্লাহ দয়া ছাড়া কেউ ঢুকতে পারবে তো ভেতরে? একবার ঢুকতে পারবে? কাজী খুব সাবধান, সব মাফ করে দেবো আল্লাহ। ঠিক না? ঠিক কথা। চিন্তা করার কোনো কারণ নেই। হুজুরের সাহাবা ছিল না, হযরত দাহিয়া কালবি, নাম শুনেছেন? শোনেন না? হযরত দাহিয়া কালবি কুরাইশদের নেতা ছিল, সর্দার। ওর হুকুমে কচি কচি মেয়েদের পুঁতে মারা হতো। ফের আসছে পুঁতে মারা চলবে, দাঁড়াও, ফের চালু হয়ে যাবে একটার পর একটা। ঠিক না বেঠিক? ইমাম রাখছে মাতব্বরদের অর্ডারে, শুনুনি? তোমার মইনি ইমাম থাকছে মাতব্বরের অর্ডারে। ঠিক না বেঠিক? ও বাবা, ইমাম জি মাতব্বরের বিরুদ্ধে যায়, ঘাড়ে রাতি মারবেন। ঠিক না বেঠিক কথা? কোথা আছেন, কোথা আছেন? খুব সাবধান। কিন্তু আল্লাহ সহ্য করবে না, মেরে ফেলবে, মেরে ফেলবে, কলেরা ঢুকিয়ে দেবে, মহামারী ঢুকিয়ে দেবে। ঠিক না বেঠিক? আগে তো ছিল না। কি কথা কও, মুরব্বীদের জিজ্ঞেস করে। হ্যাঁ ভাই বলেন, আগে ছিল না? সব বলে গ্রামে ঢুকে গেছে, অর্ধেক গ্রাম শেষ করে ফেলবে। ঠিক না বেঠিক? 7 আজান মানবে না, পীরের ঘর দিয়ে দাঁড়াবে। ঠিক না বেঠিক কথা? পীরের ঘর ঢুকে পড়বে। ঠিক না বেঠিক?
13টাকে কবর দিয়েছে, ইমামরা হাত দিচ্ছে সাবান দিয়ে পায়, 13টা কবর দিয়েছে, জানা ইমাম হাত দিচ্ছে, আবার দৌড়ছে ইমাম সাহেব, নতুন করে 7 জন আরম্ভ হয়ে গেছে, খালি বের করতে দিয়ে সঙ্গে বেরোচ্ছে, হাজার বমি চলছে, ফের নতুন 7 জন হয়ে গেছে, ইমাম ভয়ে কাঁপছে, পালাবার উপায় আছে? পালাতে পারবে? বেতন বুঝে বেতন বেতন পালাবে কোথায়? সেসব জিনিস ছিল না আগে। ঠিক বসন্ত হয়েছে, পক্স বড় বড়, গোটা বডি পচে গেছে, কলা পাতার উপর শুয়ে রাখতো, যে ট্রিটমেন্ট করে তাকে কামড়াতে যেত, ঠিক না বেশি কথা ব্রিগেড হয়ে যেত। এখন কি ওসব বালা আছে? হ্যাঁ, ওসব বালা এখন আছে কি? এখন বালা আছে, অন্য বালা। সকালবেলা যে দেখছে পিচুর পাশে ওই ক্যালভার থাকে না, তোমাদের পিচুর ক্যালভার নেই, ছোট পোল নেই, সকালে যেহেতু 4 জন পোলের তলায় চিত হয়ে পড়া আছে, এদিকে ঢুকেছে ওদিকে বেরিয়ে চলে গেছে, খ্যাটাস কল বুঝো ঝেড়েছে, এখানে 4টে ঝেড়েছে পুরা, কে মেরেছে কোনো খবরই নেই। আগে হচ্ছে না বলো, কি হচ্ছে না? বালা আছে, খ্যাটাস কলের বালা, এখন পালাবার কোনো লাইন নেই, কোথা পেরিয়ে যাবে বলো, কোথা পালাবে বলো? বল অশান্তি যদি বেঁধে যায় হিন্দুস্তানে, আমার জাত ভাই আছে পাকিস্তান, পালিয়ে যাব। যদি পাকিস্তানে অশান্তি ঘুরতে যাবে বাবা, কুর্দিস্তানে যাব, ওখানে অশান্তি, হামাদান, ইরান, সিরিয়ান, উজবেকিস্তান, কোথায় যাবে বাবা? আফগানিস্তানে পালাবো। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন, হিন্দুস্তান, পাকিস্তান, কুর্দিস্তান, হামাদান, ইরান, সিরিয়ান, উজবেকিস্তান, সব স্থানকে আমি আল্লাহ পাক মুচড়ে মাচড়ে কবরস্থানে ঢুকাবো। কোথা পালাবে বল? পালাবার রাস্তা থাকবে কি? জমিনকে ভেঙে 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 আল্লাহ আসমান তুলবে, আসমানকে ভেঙে ভেঙে জমিনের দিকে আনবেন, দুজনকে ধাক্কা ধাক্কি করাবে। বুঝতে পারছেন? এমন ধাক্কা ধাক্কি করবেন, ধাক্কা ধাক্কির গুঁতোতে ফাউ তুলো হয়ে যাবে, ফাউ তুলো হয়ে যাবে। আপনার ফাউ তুলো কোনদিন দেখেছেন? আরে কতক্ষণ দেখেছেন কি বলবো? দেখেছেন? আমি বলছি দেখেছেন। শীতের সময় লেপ তৈরি করতে আপনার গ্রাম লোক আসে না? শীতের সময় শীতে লেপ তৈরি করতে আসে না? লেপলারা ওই বিহার দেশে বাড়ি, বিহার প্রদেশে মুঙ্গের জেলায় বাড়ি, গ্রামে ঢুকে চিল্লাচ্ছে লেপ বানাবে, হো লেপ বানাবে। আপনি ডাকছেন, বাবা একটা লেপ করতে হবে, মজবুত লেপ। 5 কেজি রুই লাগে, রুই মানে তুলো, রুই মাছ তুলে দিতে 5 কেজি, একটা জব 5 কেজি, বড় বস্তা থাকে না একটা মাথায়, বস্তার মুখ খুলে ওর মধ্যে দাড়ি পাল্লা সব আছে, 5 কেজি বের করলে মুখ বেঁধে একবার সাইড ফেলে দিল। ধুনুক থাকে দেখেছে হাতে, ধুনুক এরকম করে খেটে আছে বাঁধা, এমন করে তুলো গায়ে ঠেকি কি করছে, তুলো গায়ে ঠিক করছে, ধাড়াং ধাড়াং কি করছে, মানে তুলোকে কি করছে, ধুলাচ্ছে, ধুনছে, ধুনছে, তুলোকে ধুনছে। যখন ধুনা হয়ে যায়, ওদের বসকা থেকে কাপড় থেকে খারুয়া থাকে, ওইটা বের করে যত তুলো সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে 2 মাথায় দুজনে বসে বসে সেলাই করে, ঠিক না? আপনি ওই সময় ওখানে যে দেখবেন কতগুলো তুলোকে এমনভাবে ধুনেছে ধরার কায়দায়, হাওয়ায় ঘুরছে, পো পো করে হাওয়ায় ঘুরছে, একবার এদিকে একবার ওইদিকে একবার সেদিকে দৌড়চ্ছে মাঝে মাঝে, ঠিক না বেঠিক কথা? ওইটা আপনারা দেখেন এই অবস্থা, ওটার নাম হলো ফাউ তুলো। জমিন আসমানকে এমনভাবে আল্লাহ পাক ধাক্কা ধাক্কি করাবেন, ধাক্কা ধাক্কি চলে কি হবে, ফাউ তুলো হয়ে যাবে। এই অবস্থায় জগৎ পড়ে থাকবে কতদিন জানেন? 40 বৎসর। শুনছেন? ফাউ তুলো পড়ে থাকবে কতদিন? 40টা বৎসর কেউ থাকবে? ও ভাই বলেন, কেউ থাকবে না? বলো থাকবে কি? 40 বৎসর পরে আল্লাহ পাক জমিনের দিকে মুখ করে বলবেন, লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম। আজকের বাদশাহকে, শুনছেন আল্লাহ কি বলছে? আজকের বাদশাহকে। জগতে অনেক বাদশা নেই, কি গো বাদশা নেই? খালেদা বাদশাহ, হাসিনা বাদশাহ, জিয়াউর রহমান বাদশাহ, মুজিবুর রহমান বাদশাহ, কি এরশাদ বাবু বাদশাহ, কত বাদশাহ আমাদের দেশে ছিল না? জাকির হোসেন নাম শুনেছে? আগে জাকির হোসেন বাদশাহ ছিল। হ্যাঁ, হেদায়তুল্লাহ নাম শুনেছে?
ডক্টর হেদায়তুল্লাহ বাদশাহ করে আল্লাহ। সেদিন আল্লাহ বলছে আজকের বাদশাহ কে? কেউ সাড়া দেবে? কি ও কথা বলবেন? ওরে সর্বনাশ, মুদি বলবে আমি এখানে আছি বলবে? ওরে সর্বনাশ, খবরদার। সেদিনে কত চিন্তা করো, কেউ থাকবে না। পালাবে কোথায়? সাতম আসমানের মাথাতে বুরুজ বলে একটা জায়গা আছে। যদি আজরাইলের ভয়েতে তুমি সাতম আসমানের মাথায় বুরুজে যে লুকিয়ে পড়ো, আজরাইল ওখানে যে তোমাকে ধরবে। বুঝতে পারছেন কি বলছে? খবরদার, খবরদার, দু কথা শুনুন, আমল করুন। এরা আবার চা পানি নিয়ে চলে এসছে, খুব মজার কল, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি। চাটা কোন দিচ্ছে কেন? ওদের ব্যাকআপ করবে তো, এ কাজ করে না। চা দেবে, বিরিয়ানি দেবে, আরো কত কি দেবে। হাঁটে দিয়ে দাও, উনি চা খাওয়া বেকায়দা চা। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা চাটা খেয়েই নাও নাকি? নবসে ঠিক ঠিক হয়ে গেছে, নবসে ঠিক ঠিক হয়ে গেছে, বেরিয়ে পালা বসে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, কোনো চিন্তা। আমি তোমাদের পীর ভাই, ঠিক না ভাই? ঠিক আছে। আর যুবকদের ভাই বাবাজি, যুবকদের বাবাজি, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, মজবুত বাহিনী, আল্লাহ রহমত, ঠিক না ভাই? ঠিক কথা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, दो चीज आदमी रा कैसे जोरे जोर, एके आबे दाना दिगर खा के गोर। রুটিয়ার মাটি, রুটিয়ার মাটি, যার যেখানে রুটি আছে রুটি তোমাকে ডেকে দিয়ে যাবে, ঠিক না বে? ঠিক কথা। আয় আয় আমাকে খাবি আয়। আর যার যেখানে মাটি আছে ভাই, সে সেখানে অটোমেটিক যাবে, মাটি তোমাকে ডেকে দেবে, চলে আমার পেটের মধ্যে, ঠিক না বে? ঠিক। খবরদার, খবরদার, পালাবার কোনো লাইন নেই ভাই রে। খবরদার, মুসলমান অবস্থায় দুনিয়াতে যাওয়ার চেষ্টা করো, ঠিক না বেটি? হ্যাঁ, মুসলমান নামে মুসলমান আছে, নাম রাখছে সন্টু, মন্টু, ঝন্টু, বল্টু, ডাবলু, জাবলু, গাবলু, হাবলু, রাজে, রমেশ, পদেশ, ডলি, পলি, ডলি, জলি, হলি, কুমকুম, হিমানি, স্পিরিন, সিফটিবিন, আলবিন, গিয়ারিন, সব নাম রাখছে, ঠিক না বেটি? কথা কো, কিন্তু মুসলমানদের নাম আগে কথা কো, কাঁদলে হবে? বিপদে পড়ে গেছি, তো নামেও তো মুসলমান নেই, তো বিপদ কোথায় যাবে? ঘাড়ে বিপদ আসবে না? আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সঙ্গে জড়িয়ে থাকবে আসো হাসো, যে সঙ্গে মিথ্যে কথা বলছি, দুনিয়ায় দুনিয়ায় যে যার সঙ্গে জড়াবে রসুল তার সাথে হাসো হবে। কথা বুঝতে পারছেন না? যত গোস খাও, যত নামাজ পড়ো, কাজ হবে। হ্যাঁ, কি গো কথা করো। কিয়ামতের দিন আপনার বেটাকে বলবে রে তোর নাম কি রা? ও বলবে আমার নাম বল্টু। এখানে কি করতে আইসো? বল্টু কি করতে আইসো? এই যে আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল গফ্ফার, আব্দুল সত্তার, আব্দুল রহমান, আব্দুল জব্বার, এ পালায় তুই কি করতে আইছিস? হ্যাঁ বল্টু, চলে যা। সন্টু, মন্টু, ঝন্টু চলে যা। কালীপদ, হরিপদ, রামপদ, শঙ্কুপদ, কোথায় কাজ যায়? আপনার ছেলে কেঁদে কেঁদে বুক ভেসে মানে চোখের পানিতে, আল্লাহ ছাড়বে? ছাড়বে কি? তখন আপনার ছেলে বললো আল্লাহ গো, নাম আমি রাখিনি, আমার বাপজি আর মাঝি কেড়ে গেছে নাম, বাপজি আর মাঝি, ডাক পড়বে তো? বলো ডাক, মা বাপকে ডাকবে না? খবরদার, খুব সাবধান, খুব সাবধান, গা ভেসে দিওনি, বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, ঠিক না বে? ঠিক কথা। কতবার শুনবেন? খুব সাবধান। বাংলা, উর্দু, আরবি আর ফার্সি কটা ভাষা? বাংলা, উর্দু, আরবি আর ফার্সি কটা ভাষা হলো? হ্যাঁ, চারটে থেকে একটু 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 বের করে এক জায়গায় রেখে একটা ভাষা তৈরি করা হয়েছে। ওই ভাষাটার নাম হলো মুসলমানি বাংলা ভাষা। আর একটা বাংলা আছে অমুসলমানি, কোনটা দেবেন বলুন? দাবি করছেন মুসলমান, ভোজ করছে পেট ভরে ভরে। আমি কি বোঝাচ্ছি বুঝতে পারছেন না? বাংলা, উর্দু, আরবি আর ফার্সি চারটি, একটু 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 শব্দ দিয়ে চারটে দিয়ে এক জায়গায় রেখে একটা ভাষা সৃষ্টি করা হয়েছে। ওই ভাষাটার নাম হলো মুসলমানি বাংলা ভাষা। আর একটা বাংলা আছে অমুসলমানি, কোনটা নেবেন আপনি বলুন?
কেউ বা বলো, আপনার তো মুসলমান, কোন বাংলাটা নেবেন বলুন? আগে বলবেন না মুসলমানই নেবে না মুসলমানই, কোনটা নেবে? দুটো ভাষা কি এক? কি গো, দুটো ভাষা কি এক? ওরা বলে জল, আমরা বলি পানি। ওরা বলে মাংস, আমরা বলি গোশত। ওরা বলে নমস্কার, বলে আসসালাম আলাইকুম। ওরা বলে চান করবো, আমরা গোসল করবো। ওরা বলে খ্যাংরা, আমরা ঝাঁটা। ওরা বলে বাবা, আমরা আব্বা। কি হচ্ছে? ওরা বলে মাসি, আমরা খালা। ওরা বলে পিসি, বলে ফুবু। ঠিক না ভাই? ঠিক কথা, মিল হচ্ছে? নমস্কার, আসসালাম আলাইকুম, দলিস দোর। ওরা বলে সদর, মিল হচ্ছে কি? আচ্ছা, মিল হচ্ছে। এক জায়গায় মিল আছে, সেটা হলো জুতোতে। জুতোতে হ্যাঁ, জুতোতে মিল আছে শুধু, তাই না? ওদের জুতো আমাদের জুতোকে আলাদা নাকি? আরে কথা বলো না, আলাদা কি? ওই জুতোতে শুধু মিল, কোনো জায়গায় মিল নেই। ঠিক না ভাই? ঠিক কথা। আর দুনির তালটা ওদের সঙ্গে কিয়ামতের দিন বেতাল হয়ে যাবে। খুব সাবধান। ওই শুনছেন, আমল করুন, কাজ হবে। ঠিক না ভাই? ঠিক। যদি আমল না করেন বিপদ আছে না নেই? কেমন বিপদ শুনবেন? আপনাদের দেশে এই কারিগর পাওয়া যায়। কারিগর মানে বোঝেন, ওই যে গামছা তৈরি করে, নুগি তৈরি করে, এরকম লোক আপনার দেশে আছে? আপনারা খুঁজে দেখেছেন? তাঁত কল দেখেছেন? তাঁত কল দেখেছেন? খুঁজে দেখেন না, তাঁতের কল গর্ত করে, পা ঝুলিয়ে বসে বসে তাঁত কল চালায়। এক তাঁতে ওই কারিগর মশাই পীরের হাতে বয় করেছে। পীর হাতে বয়। তো পীর বলছে, বাবা এই আল্লাহ আল্লাহ জেগে তুমি মগরবাদে ফজর বাজে, ও জেগে করে আল্লাহ জেগে। একদিন চিন্তা করছে, তাঁত করে তো বসে থাকি, চুপচাপ বসে থাকি সারাদিন। হুজুর বলছে মগরবাদে ফজর বাজে, একটা কাজ করলে হয়নি, দিন দুনিয়া দুটো করবো, তাঁত কলা চালাবো, জেগে করবো আল্লাহ 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 শুরু করছে। কথা বুঝতে পারছেন? কিছুদিন পরে দেখা গেল 20টা টাকা লাভ হয়ে গেছে। সত্যি বলছি। কিন্তু ওর বয়স, ওর খুব মহব্বত। সাপে নেউলে আপনার আছে, নেউল, নেউল বোঝেন? নেউল বোঝেন না? বেজি বোঝেন? বেজি আপনার আছে তো? সে বেজিটা সাপেতে খুব মহব্বত হয় না? বেজিতে সাপেতে দেখা দেখে মুখ শুনে পারে, ও বাবা রে, হাত বুড়িয়ে লেগে বলে। ওই ওর বয়সে খুব মহব্বত। ও চিন্তা করছে 20টা টাকা কোথায় রাখবো, সর্বনাশী সর্বনাশ করবে। 20টা টাকা কোথায় রাখবো, সর্বনাশী কি করবে? সর্বনাশ করে বলবে, শেষ করবে। ও করেছে জানেন, ওই যে তাঁত কলের মাকু আছে, মাকুর মাথায় গর্ত করেছে, দুদিকে দুটো গর্ত করেছে। আর ছোট ছোট ছেঁড়া, ছোট ছোট হাঁড়ি নিয়ে খেলা করে না, মাটি হাঁড়ি নিয়ে খেলা করে না, ছোট ছেঁড়া, ওটা ঠাকুর সহ দুটো ছোট ছোট হাঁড়ি কিনেছে। এর মধ্যে 10টা টাকা ধুয়ে গর্ত করে পুঁতেছে, আবার এদিকে 10টা টাকা হাঁড়িতে ঢুকে এদিকে পুঁতে চকচকে ভেজে পুঁছে চকচক করে রেখে দেয়। জেগে করছে আল্লাহ আল্লাহ। একদিন চিন্তা করছে, আল্লাহ আল্লাহ তো করছি, যদি এর কথা ভুলে যায় কি পুঁত আছে বাবু? 10 বুঝতে কথা, এর কাছে ভুলে যায় সব মাঠে মারা যাবে। জেকে ছেড়ে দিয়ে জেকের করছে, ইধারে 10 উধারে 10, এদিকে 10 ওইদিকে 10, এদিকে 10 ওইদিকে 10, এদিকে 10, কি জেগে করে সর্বনাশ। রাস্তা ধারে তাঁত কল, যুবক ছেলেরা বলছে হাই রে সর্বনাশ। হুকুম বক্তা আল্লাহ আল্লাহ করতে করতে এদিকে 10 ওইদিকে 10 করছে কেন? ওদের মনে একটা সন্দেহ ঢুকে গেছে। বুঝতে পারছো? ছেলেরা তো কঠিন ছেলে, সন্দেহ ঢুকে গেছে। রাতের বেলা সাবল বোঝেন? সাবল বোঝেন না? মাকুর মাথায় গর্ত করছে, দেখে হাঁড়ি, মাটির হাঁড়ি খুলে দেখে 10 টাকা। ওরে সব্বরে এই 10, এইদিকে খুলে দেখে ফের হাঁড়ি খুলে দেখে ঠাকুর 10 টাকা। ওরা চাওয়াচাই করছে, মুখে মুখে দেখছিস, এই জন্য 10 করছে। 20টা টাকা বের করে নিয়ে ঠাকুর দুদিকে দুদিকে পুঁতে মাটি দিয়ে লেপে চকচকে, পানি দিয়ে লেপে চকচকে ঝকঝক করে সকালবেলা নাস্তা পানি খেয়ে চা বিস্কুট খেয়ে গত পা ঢুকিয়ে দিয়ে দড়ি ধরেছে। বুঝতে পারছো? এদিকে 10, সে দেখে ল্যাপা, কাঁচা ল্যাপা। কি দেখছে? কাঁচা ল্যাপা। ও কবে লেপেছে, শুকিয়ে খনখনে হয়ে গেছে, হঠাৎ দেখছে কাঁচা। ও সর্বনাশ হয়েছে, কি কাঁচা ল্যাপা হলো করতে, দড়ি ছেড়ে দিয়েছে।
উয়া তাদের শাবল কিনে এই বাড়িতে এনে খুলে দেখে হাঁড়ি বের খুলে কিছুই নেই, এদিকে খুলে হাঁড়ির মুখে কিছুই নেই, মনে দুঃখে জেগের করছে, এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস এদিকেও ফস। কি বুঝলি? দুদিকেই ফস। যদি আমল করো এদিকেও সুখ ওদিকেও সুখ, এদিকেও সুখ ওদিকেও সুখ। যদি আমল না করো ভাই এদিকেও ফস ওদিকেও ফস। ঠিক না বেটি? কথা ওয়াজ শোনো, আমল করো, শান্তি পাবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? খবরদার দরুদ শরীফ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইজান, আল্লাহকে যারা স্মরণ করেছেন আল্লাহ তাদের স্মরণ করেন না? কি করেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছে দৌড়ছে, মেরে ফেলবো, শেষ করে দেবো। মুসা নবী তার দলবল নিয়ে পালাচ্ছে দৌড়ে দৌড়ে। কত দূর যাবে? কিছু দূর যাওয়ার পরে নীল নদ, নাম শুনেছেন? নীল নদ, সেতরে পার হওয়া যাবে? বলো গো, পারা যাবে? না 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 ভাইজান, নীল নদ সামনে। মুসা নবী চিল্লাচ্ছে, ও আল্লাহ, নীল নদ সামনে, এদিকে ফেরাউন সৈন্য নিয়ে আসছে, মাঝখানে তোমার নবী মুসার দল বলি আটকে পড়েছে। তুমি যদি হেফাজত না করো থাকবে কেউ? আগে থাকবে? আল্লাহ বলছেন, মুসা, ও আমার নবী মুসা, তোমার হাতে যে কুদরতি লাঠিটা, তোমার হাতে কি কুদরতি লাঠি আছে, বিসমিল্লাহ বলে নদীর বুকে পানির বুকে মারো, নদীর পানির বুকে মারো। হুকুম পেয়ে গেলেন, বিসমিল্লাহ বলে মানলেন, পানি সরে গেল, পিরাচির, বুঝতে পারছো? পিরাচির হয়ে গেল রাস্তা, বুঝতে পারছো? বিরাট রাস্তা। মুসা নবী দলবল নিয়ে বেরিয়ে পড়লেন, মাঝ সমুদ্রে পৌঁছে গেছেন। ফেরাউন দলবল নিয়ে হাজির হয়ে গেল নদীর তীরে, বুঝতে পারছেন? দেখছেন মুসা নবী চলে যাচ্ছে, মুসা নবী দলবল দিয়ে। ফেরাউন বলছে, মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? একবার লেবে দেখো না, লেবে দেখো, উড়পাড় করে সব লেবে পড়েছে। মুসা নবী দলবল ওদিকে উঠে পড়লো, ফেরাউন সৈন্য মাঝ সমুদ্রে পৌঁছে গেলেন। আল্লাহ পাক বলছে, নীল নদের পানি, আমি আল্লাহর হুকুম দুদিকে সরে গিয়ে আমার নবী মুসা দলবল পার করে দিয়েছো, আমার হুকুম দুদিকের পানি এক জায়গায় হয়ে যায়। আল্লাহর কথা পানি শুনবে না? আমরা শুনিনি, আল্লাহর পানি শুনবে না? মিশে গেল। এবারে কি হলো? সুপাইয়ে সুপাই কাম শেষ। ফেরাউন কত বড় রাজা জানেন? আরে কথা কওনি কেন? মুদি তো ভারতের বাদশা, ফেরাউন কোথাকারে পাওনি? আরে বলবেন না কোথাকারে? মিশরে? না না না, সারা ওয়ার্ল্ডের। আপনাদের খবর জানা নেই, সারা ওয়ার্ল্ডের মাতুবরি করার দায়িত্ব আলোকে দিয়েছিল। সারা ওয়ার্ল্ডে মাতুবরি করছে, লাঠি ঘোরাচ্ছে। অর্থের বলে, জনসংখ্যার বলে একদিন বলে বসলো, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, বড় খোদা। শুনেছেন? আল্লাহ বলে, থাম, নীল নদীতে ফেলে নেস্তে নাবুদ করে দিলে। ঠিক না বেটি? খবরদার, খবরদার, বেশি বাড়াবাড়ি করো না, নেস্তে নাবুদ করে ফেলবে। ঠিক না বেটি? কত শক্তি হয়েছে বাবা। ভাস্কো দা গামার নাম শুনেছেন? ভাস্কো দা গামা নাম শুনেছেন কি? কালকা মেলকে বুকে করে ধরেছে, বুকে। আপনি আমাদের ঘটপুকুর দিয়ে বাস যায় না, ধামাখালির বাস, সোনাখালির বাস, বুকে করে আটকাতে পারবে? ছিটলে কোথাও উড়ে চলে যাবে। কালকা মেলকে বুকে করে ধরেছে ভাস্কো দা গামা, 7 হাত পিছন চলে গেল, কিন্তু সেখানে পড়ে ইন্তেকাল হলো। তুমি বাস আটকাতে পারবে? কত বড় শক্তি তাদের করে আল্লাহ ডেকে নিল। তুই কোথাকারের ছাতা? সোহরাব পালওয়ান, আজাদ পালওয়ান, রুস্তুম পালওয়ান নাম শোনেন না? চিল্লালে দুনিয়ার মানুষ ভয়তে মুতে ফেলে। ঠিক না বে? ঠিক কথা শোনেন না? আরে বাপরে বাপরে, কেসিএস কেলের নাম শুনেছেন?
পরে সেই লোকটা মুসলমান হয়ে গেল, হয়ে তার নাম দিল মোহাম্মদ আলী ক্লে। একটা বক্সিনের ওয়েট কত জানেন? একটা বক্সিনের ওয়েট 80 পাউন্ড। বুঝতে পারছেন না? খবরদার, সব শেষ করে ফেলল আল্লাহ। তুমি কোথাকারের কে? দুটো আমরা ভাতে দিয়ে মাতবুরি করছো, যা করছো করো গে যাও। খবরদার, মাতবুরি বেশি করুনি, ঠান্ডা করে দেবে আল্লাহ। ঠিক না বে? ঠিক কথা, ঠান্ডা করে দেবে না? আল্লাহ দিয়েছে তোমাকে ভাগ করে খাবার লেগে, একলা ঢুকাবার লেগে ঢুকাও, যতবার ঢুকাও। বডি তৈরি, পা চাটিয়ে চলবি, আল্লাহ বের করবি, যাবে কোথা? ঠিক না বে? ঠিক। একটু আগে বলুন পালাবার রাস্তা আছে, কি কথা কও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, আয় আমার বান্দারা, তোমরা কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন আকলে আমার সঙ্গে নাফরমানি করছো? আমরা নাফরমানি করিনি? বলো, করিনি? কেউ কথা কইনি কেন? পরে জমি লুটপাট করে মেরে ধরে নিল, কি নাফরমানি না? সুদের ব্যবসা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যে কথা বলা, মদ খাওয়া নাফরমানি নয়? গান শোনা, যাতা দেখা, সিনেমা দেখা, মা বাবার অসৎ ব্যবহার করা নাফরমানি নয়? এত নাফরমানি করছি, নামাজ নেই, রোজা নেই, নাফরমানি করছি না? এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদের ডাকছে কি বলে? আয় আমার বান্দারা, আয় আমার বান্দারা। যদি আল্লাহ ডাকতেন আমাদেরকে, এই শুকরেরা, এই কুকুরেরা, কেউ আটকাতে পারতেন, কেউ বাধা দিতে পারতেন? কিন্তু দয়াময়, আমরা এত খারাপ হওয়া সত্ত্বেও আমাদেরকে দিয়ে ডাকছেন, আয় আমার বান্দারা, তোমরা কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন আকেলে আমার সঙ্গে নাফরমানি করছো? তোমরা জানো না? তোমরা ছিলে মরা মরা। আমি আল্লাহ পাক আমার অসীম কুদরত ক্ষমতা, বাপের ঔরসে মায়ের গর্ভে 1 ফুট পানি রেখে তার দ্বারা জ্যান্ত জীবিত করে দুনিয়ার মুখ দেখেছি। পুনরায় আমি আল্লাহ পাক আমার অসীম কুদরত ক্ষমতা তোমাদের আমি মওতের মজা চাকাবো, মরণের স্বাদ, বুঝেন না? মরণের স্বাদ চাকাবো, কবরের পেটে রাখবো। আবার আমার অসীম কুদরত ক্ষমতা কবরের পেটে হায়াত দিয়ে জ্যান্ত জীবিত করে তোমাদেরকে আমি কিয়ামতের ময়দানে টেনে তুলব। তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। পালাবার লাইন আছে কি গো? কবরে রেখে দেবে? আগে আল্লাহ কবরে রেখে দেবে নাকি? খুব সাবধান। ফায়জান ফিকা বিসুরে ফালা আনসাবা বাইনাহু ইন্নামা ইয়াউমাল ফাসলে কানা মিকাতাই। আল্লাহ পাক বলছেন, ভালো আর মন্দের বিচার করার জন্য, ভালো আর মন্দের বিচার করার জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিনেতে কোনো বংশগত খাতির চলবে? কি কথা কইনি কেন? আমি পীরের বেটা, বলে আমি মৌলানার বেটা, আমি গৌসের বেটা, কুতুবের বেটা, আরেবের বেটা, অলির বেটা, জমিদারের বেটা, রাজার বেটা, নেতার বেটা, গোতার বেটা, কেউ টিকবে? নেতা গোতা সব সাইড করে ফেলবে। এই যে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, তারপর হচ্ছে না? হচ্ছে না? হামাল দুষ্টি দেখে, তারপর হামাল দুষ্টি দেখে না? আরে বাবরে, হামাল দুষ্টি দেখে না? আমার কিছু দেখে না? লোহার একটা বাঁট দেখেছে মোটা, আদা রসুন দিয়ে কি করছে? নেতা গোতা সব সাইজ করবে, চর্বি পাছা দিয়ে বের করবে। কত শক্তি ধরবে? পাছা দিয়ে চর্বি বের করবে। ফেরাউন কোথাও উড়ে চলে গেল।
কিসের মাধ্যমে দেখাচ্ছ? ঠিক না বেটি কথা? খবরদার, আমরা আদম সন্তান, ঠিক না বেটি কথা? আমাদের আদি পিতা আদম, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের চালচলন সব মাটির মতন হবে, ঠিক না বেটি কথা? আল্লাহ ভালোবাসবে, ঠিক না বেটি কথা? উল্টো পাল্টা করেছ, শান্তি পাবে না। শান্তি কার হাতে বুঝতে পারছ? কেউ শান্তি কার হাতে বলে না? মাইট ইজ রাইট, জজ্জার মুলুক তার। তাই করলে হবে নাকি? হবে? কবর তোমায় ছাড়বে নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পেট দেখবে, ঠিক না ঠিক কথা? কবর ছাড়বে নাকি? খবরদার, খবরদার, দু কথা শুনছেন, আমল করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইয়ারা ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহকে যে ধরবে আল্লাহকে ধরবে, আল্লাহ তাকে ধরবে। ধরবে না? ধরবে না? ধরবে না? ধরবে না? আব্রাহা বাদশাহ নাম শুনেছেন? আব্রাহা বাদশার নাম শুনেন না? সে তার এরিয়ায়, তার বাড়ির এরিয়ায় একটা কাবা ঘর তৈরি করেছে। কাবা, কাবা কেন? ওই কাবায় লোক না যায়, এই কাবায় যায়। তাই হয় কোথায় ইয়া কোথালি, কোথায় জুতোর কালি সমান হবে? আরে কথা হয়নি কেন? কোথায় ইয়া কোথালি, কোথায় জুতোর কালি সমান হবে? নিয়াজের পিঁয়াজি সমান হবে নাকি? মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন? তার কবর কোথায়? মজা কোথায়? মাজা কোথায়? কবর কোথায়? দিল্লিতে। তোমরা যে দেখো দিন কটা লোক যেচ্ছে, ওর কবরে কটা লোক যে দেখো। আর পাশেই শুয়ে আছে নেজামুদ্দিন আউলিয়া, নাম শুনেছেন? দেখো দিন কি বলছি, বুঝতে পারছেন? মানে ওই বৈঠকখানা করলে হবে না, আল্লাহ যদি আবাদ করে তবে বৈঠকখানা আবাদ হবে, মেহমান জন কুটুম সব আসবে। আচ্ছা, আল্লাহ আবাদ না, কুকুর বসতে হবে, শুয়ে দেবে, কুকুর হাঁকবে, ঠিক না? ঠিক কথা? খবরদার, খবরদার। কাজী দুটো কথা শুনুন, আমল করুন। আল্লাহকে যে ধরবে আল্লাহ তাকে ধরবে। শুনেছেন কি বলছি? কেমন করে স্মরণ করবে আল্লাহ শিখিয়ে দিয়েছে, শুনেছেন তো? শুনলেন না? ইবাদতের সঙ্গে বড় ইবাদত কি? নামাজ, ঠিক না? ঠিক কথা। খবর রাসূলুল্লাহর দাদা নাম শুনেন না? আর আব্রাহা বাদশাহ সৈন্য দিয়ে এসছে, হাতি, ঘোড়া, উট, বুঝলে কথা? সৈন্য সামন্ত, সেনাপতি সব নিয়ে চলে এসছে। কেন? কাবা ঘর ভেঙে ফেলবো। ওই কাবাটা ভাঙলে পরে আমার কাবা চালু হয়ে যাবে। কি বলছি, বুঝতে পারছেন? ওটা ভাঙলে এটা চালু হবে, ঠিক আছে? ঠিক। বহু দূর থেকে এসছে, মক্কা নগরীতে ঢুকে পড়লো, এসে খেমা গেড়েছে। খেমা তাম্বু, বোঝেন? তাম্বু গেড়েছে, বুঝলে কথা? একটু রেস্ট নিচ্ছে, পরে ভাঙতে যাব, বুঝতে পারলে কথাটা? তাম্বু পেতে একটু রেস্ট নিচ্ছে। হুজুরের দাদার একটা উট ছিল, হারিয়ে গেছে। উট এমন মারাত্মক জিনিস, একবার যে হারিয়ে যায়, যত পোষা ও উট পালাবে। আল্লাহ রসুল হাবিব সাহেবের সঙ্গে উটের সঙ্গে তুলনা দিয়েছে, হাবিবের সঙ্গে উটের তুলনা। উট যদি একবার ফাঁসকাতে পায়, তুমি যত পোষা হোক পালিয়ে ফিরবে না। তো হাবে যদি ঠিকভাবে ইয়াদ না করে, দু চার দিন চুকে বসে থাকে, সব এগুলো ফেলবে। কি বলছি, বুঝতে পারছো? এই যে হাবেরা ভালো ভালো হাবেরা করে সাইকেল চালাতে গুনগুলো পড়ছে, দেখেন সাইকেল চালা পড়তে পড়তে যাচ্ছে, একটু চাল দিলে লাভ ফসে যাচ্ছে। যাক, হুজুরের দাদা উঠে নিয়ে গেছে। লোককে একুকে তাকে জিজ্ঞেস করছে, কোথায় গেল বাবা, কি স্বপ্ন নাম? উঠে নিয়ে গেছে। বলছে আব্রাহা বাদশাহ সৈন্য হয়েছে, ওই সৈন্যর ওখানে ওই যে তাম্বুর দিকে তোমার উঠ চলে গেছে। তো হুজুরের দাদা আস্তে আস্তে যে একটা সৈন্য, একটা মিলিটারিকে জিজ্ঞেস করছে, আমার একটা উঠ হয়েছে বাবা, তোদের কাছে এসছে? বলে আমরা তো জানি না কারণ একটা উঠ আমরা কিন্তু পেয়েছি। আমাদের সর্দার সেনাপতি, বোঝেন না? সর্দার লিডার, তাকে জমা। তোমাদের লিডার কোথা বাবা? ওই যে লাল তাম্বু ঘরে আছে। হুজুরের দাদা আস্তে আস্তে বলে গেছে, যে বলছে সেনাপতি দেখা হলো, বাবা আমার একটা উঠ হেরিয়ে গেছে, তোমার লোকেরা তোমাকে ধরে দিয়েছে, আমার উঠটা বাবা দিয়ে দাও বাবা, গরিব মানুষ। সেনাপতি বলছে, তুমি কে বাবা? উঠ চাই, তুমি কে? তোমার পরিচয় কি? তখন হুজুরের দাদা বলছেন, আমি হলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, দাদা আব্দুল মুত্তালিব।
তো সেনাপতি বলছে কোন আব্দুল মোত্তালেব গো? একটা আব্দুল মোত্তালেব আছে কাবা ঘর দেখশন করে, দেখশন বোঝেন না, পোঁচ পাঁচ করে তেল বাতি যায়, একটা আব্দুল মোত্তালেব। তুমি কি সেই? না আমি সেই, আমি সেই। টুর চাইছো কেন? আমরা কি করতে জানো না? হ্যাঁ আমি শুনেছি, আমি যে ঘরটা দেখছো ওইটাকে তুমি তোমরা ভেঙে চুড়ে মাটির সে মিশাতে এসো, তো উঠছেছো কেন? হাত জোর করে বলা উচিত, হাত জোর বলা উচিত, বাবা তোমরা চলে যাও, ও খাবারটা ভেঙুনি। ও কথা না বলে উঠছে তার মানে? রাসূলুল্লাহ দাদা বললেন, বাবা রে শোন, উটটা হলো আমার, ঘরটা আমার নয়। উটটা হলো আমার, ঘরটা আমার নয়। যার ঘর সে ঠেকাবে। আমি বসুন, আমি বসুন। সেনাপতি চিন্তা করছে আমরা বিদেশি মানুষ, কার কাছে কতটুকু খাবার আছে কে জানে। একটু পরে বুড়ো যদি বলে আমি খেতে দাও, কি হবে? যদি বলে খেতে দাও তখন কি হবে? বিপদ হয়ে যাবে না? যাও বাবা দরকার নেই, এরা তো উঠলে চলে যাও। খেতে চাইলে বিপদ, এরা তো উঠলে বাবা। হুজুরের দাদা আস্তে আস্তে বুড়ো মানুষ উঠে ধরিতে হয়েছে, চলে যাচ্ছে। বলছে বাবা যাবার সময় তোমায় বলে যাচ্ছি বাবা গো, যার উঠ এই যার ঘর সে দেখবে উঠ আমার, আমি পেয়ে গেছি, চলে গেল। খানিক পরে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বোঝেন না? বাঁশি বোঝে ওরা, হুইসেল মারল, সব ইউনিফর্ম পরে ফেললো। আর হুইসেল মারলো, দৌড়চ্ছে হু করে কাবা ঘর ভাঙবে। বুঝতে পারে কথাটা? যেমন বাবরি মসজিদে ভেঙে ফেললো, সবাই দৌড়ছে, কোথাও হাতুড়ি মারছে, কোথাও শাবল মারছে, কত কিছু করে ভেঙে ফেললো। হুইসেল মারছে, দৌড়চ্ছে, আল্লাহ ডাকছেন তয়রান আবাবিল। কোরআনে পড়েন না? কেউ পড়েন না? এতটুকু করে পাখি রে বাবা, এতটুকু পাখি, দুই ঠ্যাঙে দুটো আর ঠোঁটে একটা, নিয়ে এসছে পাথর। কতটুকু পাথর? মুসুর ডাল দেখেছেন আপনার? মুসুর ডাল দেখেন না? একটা বড় খাড়ি, ছোট খাড়ি, ঠিক না? ওই ছোট খাড়ির এই বড় খাড়ির মধ্যে ওই রকম ছোট ছোট পাথর, পাথর ঝাঁকে ঝাঁকে আসছে, ছেড়ে দিচ্ছে। যেখানে পড়ছে বড় আর এক, যার মাথায় পড়ছে পাঁচা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তার পিঠে পড়ে প্যাট ফুটো হয়ে বেরিয়েছে, সাইডে পড়ছে এদিক দিয়ে বেরিয়ে চলছে। হাতি ঘোড়া সৈন্য সমস্ত সেনাপতি সমস্ত মরে পচে শেষ। কাবা এখন দেরি আছে না নেই? আগে কথা কম আছে না? তো বাবরি মসজিদটা কার? ওটা তো আল্লাহ। এটা কোন আল্লাহ? কোনো খাটো আল্লাহ নাকি? খবরদার, নউজুবিল্লাহ মিন জালিক। ওটাও যে আল্লাহ, এটাও সেই আল্লাহ। তো ভেঙে গেল কেন? আবিল মরে গেছে নাকি? আল্লাহ দরবারে আবিল নেই? তুই কথা কনি আসে না? এসছে না কেন? আল্লাহ বলছে গোটা গোটা গরু গিলে গিলে খেয়ে দিচ্ছ, তখন তো মানুষ ছিল কম, আমি তো ঠেকিয়েছি, তোমরা ঠেকাও। গরুগুলোকে গোটা গোটা গিলে নিচ্ছ, ঠেকাও। কথা আমার বুঝতে পারলেন না? খুব সাবধান, খুব হুঁশিয়ার। দু কথা শুনছেন, আমল করুন। ইমানের অবস্থা কি বুঝতে পারছো তো? ইমানের অবস্থা, গোছ কিনতে খাচ্ছে 2 কেজি, চর্বি দেখে বলছে 5 কেজি দাও। ওর সব বোঝা, খুব সাবধান। এদেশে টিকতে চাও, জেনারেশন বাড়াও, জেনারেশন বইও বাড়াও। এক একজনে 8টা 10টা করে দরকার। কি বলছি বুঝতে পারছো না? পারো? কচি 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 8টা 10টা করে দরকার। দরকারে বিয়ে করো, বিয়ে করো, 8টা 10টা করে দরকার। কি বলছি বুঝতে পারোনি? খুব সাবধান। খাওয়াবে কে? আল্লাহ খাওয়াবে। কুরআন শরীফে আল্লাহ বলেন কি? আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি আল্লাহ জাহান সৃষ্টি করেছি, ওর পিছনে রুজিও সৃষ্টি করেছি। শুনছেন না কি বলছে? মুদি বলছে ওদেরকে, তোরা ভাড়া, তোরা ভাড়া, আমি তোদের ব্যবস্থা করব। বাড়াতে পারবে? সর্বনাশী। 250 গোছ নিয়ে 25 জন ভাগ, 250 গোছ 25 জন ভাগ করে খায়, বাড়াবে কি বলি? শাক পাত খেয়ে বাড়ানো যায়? আর একটা যুবক কুরবানি দিয়েছে 1 লাখ, কুরবানি দেয় না? তোমাদের 4টা গরু 1 লাখ দেয় না? ও পাকাতে পাকাতে 5 কেজি 6 কেজি খেয়ে ফেলছে, ঠিক না? ঠিক। আর 250 গোছ কজন নিয়ে খেচ্ছে? 25 জন মিলে, আর খেয়ে হাও হাও করছে। খুব সাবধান।